আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন। প্রধানমন্ত্রী আজ G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মাদক পাচার ও বিক্রি বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার পর 50,47,00,000 এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভারত বলেছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা তৈরির ক্ষেত্রে যেসব দেশের ভূমিকা কম তাদের উপর অকারণ শর্ত চাপানো উচিত নয়। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত দক্ষিণ আফ্রিকার চেয়ে 480 রানে পিছিয়ে রয়েছে। ভারতের লক্ষ্য সেন সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন 2025 প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, অর্থকেন্দ্রিক নয় বরং প্রযুক্তির ব্যবহার হওয়া উচিত মানবকেন্দ্রিক। কোন নির্দিষ্ট দেশের ব্যবহারের পরিবর্তে প্রযুক্তির আন্তর্জাতিক ব্যবহার ও সরবরাহের ওপর জোর দিয়েছেন তিনি। সুস্থায়ী উন্নয়ন, বিশ্বাসযোগ্য ব্যবসায়িক পরিবেশ, স্বচ্ছ আর্থিক ব্যবস্থা এবং সকলের সমৃদ্ধির স্বার্থে প্রগতির ওপর জোর দেন শ্রী মোদী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিশ্বের কল্যাণের স্বার্থে ব্যবহারের আবেদন জানান তিনি। দিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ উল্লেখ করে দক্ষ কর্মীদের অন্য দেশে গিয়ে কাজের স্বার্থে একটি আন্তর্জাতিক কাঠামো তৈরির ওপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার নেতৃবৃন্দের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই তিনটি দেশ উন্নয়নের ক্ষেত্রে একে অপরের পরিপূরক এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে এরা উদাহরণ হয়ে উঠতে পারে। প্রধানমন্ত্রী মিলেট, প্রাকৃতিক চাষ, বিপর্যয় মোকাবিলা, স্বচ্ছ জ্বালানি, সাবেকি ওষুধ এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে এই গোষ্ঠীর দেশগুলির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। G20 সফল সভাপতিত্বের জন্য রাষ্ট্রপতি রামাফোসা এবং দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লিতে অনুষ্ঠিত G20 শীর্ষ বৈঠকে সিদ্ধান্তগুলি দক্ষিণ আফ্রিকা যেভাবে এগিয়ে নিয়ে গেছে তারও প্রশংসা করেন তিনি। দুদেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন সহ একাধিক দ্বিপাক্ষিক বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়। দক্ষিণী বিশ্বের যাবতীয় দাবি দাবা তুলে ধরার বিষয়েও দুপক্ষ নীতিগতভাবে সহমত পোষণ করে। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ উত্তোলন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল সরকারি পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে আলোচনা হয়েছে। দুই নেতা প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল পরিকাঠামো এবং বিরল খনিজ বিষয়ে দুদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার পন্থা পদ্ধতির বিষয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি রামাফোসাকে ভারতের চিতাবাঘ পাঠানোর জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে ইপসার নেতৃত্বের বৈঠকে তাকে আমন্ত্রণ জানানোয় ধন্যবাদ জ্ঞাপন করেন। অপরদিকে রাষ্ট্রপতি রামাফোসা 2026 ব্রিক্স সম্মেলনে ভারতের সভাপতিত্বকে সম্পূর্ণ সমর্থন করবেন বলে আশ্বস্ত করেছেন। বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক সচিব সুধাকর দালেলা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে G20 শীর্ষ সম্মেলনে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেছেন। জোহানেসবার্গে বিশেষ সাংবাদিক সম্মেলনে দালেলা বলেন, ঐক্য, সাম্য এবং সুস্থিতি সহ সামগ্রিক ভাবনায় দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে 4টি অগ্রাধিকার ক্ষেত্র চিহ্নিত করার দৃঢ় বার্তা দিয়েছে এই সম্মেলন। The G20 this year has delivered a strong message on 4 key priorities that were identified by the South African presidency, which included strengthening disaster resilience and response, taking action to ensure debt sustainability for low-income countries, harnessing critical minerals for sustainable economic growth, and mobilizing finance for just energy transition. There was a focus on the issues and priorities of Africa, which are reflected in the G20 South Africa Summit Leaders Declaration, which was adopted by the members who were gathered at the summit.
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশে মাদক পাচার ও বিক্রি বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এবং দিল্লি পুলিশের যৌথ অভিযানে সম্প্রতি 328 কিলোগ্রাম মেথামফেটামিন বাজেয়াপ্ত করেছে বলে তিনি জানান, যার মূল্য 262 কোটি টাকা। এর সঙ্গে জড়িত 2 ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাদক মুক্ত ভারতের চিন্তা বাস্তবায়িত করতে সব সংস্থাই উদ্যোগ নিচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের পলাসমুদ্রমে ন্যাশনাল একাডেমি অব কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্সের সিভিল সার্ভিস অফিসার পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি শুল্ক এবং জিএসটি ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির জন্য অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে এই একাডেমির প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালে নতুন NACIN ক্যাম্পাস উদ্বোধন করার পর থেকেই তা ভবিষ্যতের জন্য দক্ষ কর্মী প্রস্তুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, সরকার পঠন পাঠনের বিষয়গুলির সঙ্গে শিল্পক্ষেত্রের সমন্বয় শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে। এর ফলে নব্য গবেষকদের ক্ষমতায়নের পাশাপাশি তারা চিন্তাভাবনা, উদ্ভাবন এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে উপকৃত হবেন। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার পর 50,47,00,000 এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রায় 51 কোটি ভোটারের মধ্যে এই ফর্ম বিলি করার কথা, যার মধ্যে 99% ফর্ম বিলি হয়ে গেছে বলে কমিশন জানিয়েছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ইসরায়েল তাদের প্রস্তাবিত অবাধ বাণিজ্য চুক্তি FTA 2টি পর্যায়ে বাস্তবায়নের কথা বিবেচনা করছে। এর মধ্যে দিয়ে উভয় দেশের বাণিজ্য মহলের নানা ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, দ্রুত বাণিজ্যিক সুবিধা কার্যকর করার জন্য প্রথম পর্যায়ের অবাধ বাণিজ্য চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা আছে। শ্রী গোয়েল পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন। ভারত জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা তৈরির ক্ষেত্রে যেসব দেশের ভূমিকা কম তাদের ওপর অকারণ শর্ত চাপানো উচিত নয়। ব্রাজিলে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে এক বিবৃতিতে ভারত জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দুর্বল জনগোষ্ঠীগুলিকে রক্ষা করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন বন্ধ করতে উন্নত দেশগুলি অর্থ বিনিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ভারত। এখন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের খবর। গোয়াতে 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনের শুরুতে আজ ডিম্পল দুগারের স্বদেশী ভাবনায় তৈরি ছবি লোকমাতা দেবী অহল্যাবাই প্রদর্শিত হয়। অষ্টাদশ শতকের মালওয়া রাজবংশের শাসক দেবী অহল্যাবাই হোলকারের জীবন নিয়ে এই ছবিটি তৈরি হয়েছে। তার 300তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্দেশ্যে মধ্যপ্রদেশ সরকার এই ছবিটি প্রযোজনা করেছেন। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত দক্ষিণ আফ্রিকার চেয়ে 480 রানে পিছিয়ে রয়েছে। 6 উইকেটে 247 রান হাতে নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনে খেলা শুরু করে মধ্যাহ্নভোজের বিরতির পর 489 রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে বিনা উইকেটে 9 রান করেছে। ভারতের লক্ষ্য সেন সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন 2025 প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের খেতাব জয় করেছেন। ফাইনালে আজ তিনি জাপানের প্রতিদ্বন্দ্বী ইউসি তানাকাকে 21-15, 21-11 ফলে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। G20 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গুরুত্বপূর্ণ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিছু মৌলিক পরিবর্তন প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের মাদক পাচার ও বিক্রি বন্ধ করতে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। খবর এখনকার মতন শেষ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। এনিউমারেশন ফর্ম নিয়ে বিএলওদের অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠক ডেকেছেন। ভোটার তালিকায় SIR কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার পর
12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এ পর্যন্ত 50,47 লক্ষ এনিউমারেশন ফর্ম বিলি হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। 100% এনিউমারেশন ফর্ম বিতরণ ও ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন বিএলও নদিয়ার ওয়াহিদ আকরাম মণ্ডলকে পুরস্কৃত করেছে। মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ায় বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগে উত্তর 24 পরগনায় ধৃত তৃণমূল কংগ্রেস নেতা। দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে একজোট হওয়া এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে শপথ নিয়ে ডক্টর সিভি আনন্দ বোস আজ রাজ্যপাল হিসেবে তাঁর 4র্থ বর্ষের কার্যকাল শুরু করলেন। স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফল আগামীকাল প্রকাশিত হবে। নভেম্বরের শেষ সপ্তাহেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম পূরণ ও সংগ্রহের শেষ পর্বে বিএলও অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠকে বসছেন। এ কাজে নিযুক্ত সমস্ত এজেন্সি ও সংশ্লিষ্ট আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও সকলেই সমস্যায় পড়েছেন। ডেটা আপলোড, যাচাইকরণ ও ডিজিটাইজেশনের কাজ ধীর গতিতে চলায় উদ্বেগ তৈরি হয়েছে। আগামীকালের বৈঠকে সার্ভার ডাউন হওয়ার কারণ, প্রযুক্তিগত ঘাটতি, তাৎক্ষণিক সমাধান এবং বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবার পর 50,47 লক্ষ এনিউমারেশন ফর্ম বিলি করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আগামী বছর 7 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। এদিকে আজ সন্ধে 6টা পর্যন্ত রাজ্যে 3,77 লক্ষের বেশি এনিউমারেশন ফর্ম বিতরণ ডিজিটাইজ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এই সংখ্যা বন্টন করা ফর্মের 49.26%। 100% এনিউমারেশন ফর্ম বিতরণ ও ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিএলও ওয়াহিদ আকরাম মণ্ডলকে পুরস্কৃত করেছে। 17 দিনের মধ্যে ফর্ম বিতরণ এবং ডিজিটাইজেশনের কাজ শেষ করেছেন তিনি। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করা বুথ লেভেল আধিকারিকদের সম্মানিত করা হবে বলে আগেই জানিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ডিভিসি পাড়ার 47 নম্বর বুথে এক মহিলার নাম একাধিক বিধানসভার ভোটার তালিকায় থাকার অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। এনিউমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করলে বিষয়টি প্রকাশ্যে আসে। এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেছেন, ভোটার তালিকায় কারচুপি করেই রাজ্যের শাসক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি এই অভিযোগ সত্য নয়, পদ্ধতিগত কোনো সমস্যার কারণেই এই বিভ্রাট। উত্তর 24 পরগনার সন্দেশখালীর বয়ারমারিতে মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ায় বিএলওকে হুমকি দেওয়ার অভিযোগে এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে ন্যাজাট থানার পুলিশ। বিএলও দীপক মাহাতোর অভিযোগ, তাকে খুনের হুমকি দিয়েছেন শেখ শাহজাহানের অনুগামী জামিরুল ইসলাম মোল্লা। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওই বিএলও থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর গতরাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবার পর থেকেই রাজ্যের নানা জায়গা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্ধান পাওয়া যাচ্ছে। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় এরকম একাধিক ব্যক্তির হদিশ মিলেছে, যারা বাংলাদেশ থেকে ভারতে এসে আধার, ভোটার, প্যান কার্ড সহ এদেশের একাধিক নথি তৈরি করে ফেলেছে। এদের মধ্যে অনেকে শেখ শাহজাহানের সাহায্যে এ রাজ্যে প্রবেশ করেছিল বলে স্থানীয়দের দাবি। রাজ্যের বেশ কিছু জায়গায় ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে শাসক দলের নির্দেশে বিএলওরা কাজ করছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিযোগ করেছেন, আত্মীয়কে বাবা মা সাজিয়ে তাদের তথ্য ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে। এই ঘটনায় বিএলও এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খতিয়ে দেখার জন্য শ্রী অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে আর্জি জানিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থেই এসআইআর এর বিরোধিতা করছে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপি নেতা সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আর মুখ্যমন্ত্রী বলছে এসআইআর বন্ধ করো কেন? আর মুখ্যমন্ত্রী জানে এই বাংলাদেশ থেকে আসা এই মৌলবাদীরা মুখ্যমন্ত্রীর ভোট দেয়। এরা গেল তো মুখ্যমন্ত্রীও গেল, তার পদ আর থাকবে না, সরকার আর থাকবে না। দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে একজোট হওয়া এবং বিকশিত বাংলা গড়ে তোলার শপথ নিয়ে ডক্টর সিভি আনন্দ বোস আজ রাজ্যপাল হিসেবে তাঁর 4র্থ বর্ষের কার্যকাল শুরু করেছেন। এই উপলক্ষে আজ সারাদিন রাজভবনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি প্রতিবেদন।
তিনি শুধু এ রাজ্যের সাংবিধানিক প্রধান নন, তিনি বাংলাকে ভালোবাসেন হৃদয় থেকে এবং বাংলাও তাকে গ্রহণ করেছে আন্তরিকভাবে, বলেছেন রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস। চতুর্থ বর্ষের কার্যকালের সূচনা সন্ধ্যায় রাজভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, এ রাজ্যে তিনি নিজেকে বহিরাগত মনে করেন না। Not just in my role as a constitutional head of the state, but in my heart as a human being, deeply touched by the love, warmth and affection you have showered upon me. I knew I was stepping into a land of unparalleled cultural richness, intellectual brilliance and indomitable spirit. But what I did not anticipate was how quickly Bengal would become a part of me and I a part of Bengal. You welcomed me not as an outsider, but as one of your own, and that is a gift I will cherish for the rest of my life. সকাল থেকেই গত 3 বছরের বিভিন্ন স্মৃতিঘন মুহূর্ত নানা অনুষ্ঠানের মাধ্যমে এখানে তুলে ধরা হয়। সন্ধ্যায় শেষ পর্যায়ের অনুষ্ঠানে তাঁর লেখা মাই বেঙ্গল মাই প্রমিসড ল্যান্ড বইটির মোড়ক উন্মোচন করেন সঙ্গীত ব্যক্তিত্ব মালিনী অবস্থি। রাজ্যপাল এদিন ক্রিকেটার রিচা ঘোষ সহ বিভিন্ন ক্ষেত্রের আরও 4 জনকে ওঙ্কার সম্মানে ভূষিত করেন। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী আনন্দ বোস, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি প্রমুখ। এর আগে দুপুরে দ্বিতীয় পর্যায়ে স্কুল পড়ুয়া ও প্রান্তিক শিশু এবং ভারতীয় জাদুঘরের আধিকারিকদের সঙ্গে কেক কাটেন রাজ্যপাল। ছবি আঁকাতেও অংশগ্রহণ করেন তিনি। সকালে এক যোগ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কাশফির নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের শিক্ষক নিয়োগের ফল আগামীকাল প্রকাশিত হবে। এর কয়েকদিনের মধ্যেই ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করবে SSC। নবম দশমের মোট শূন্য পদের সংখ্যা 23,212। কলকাতার কসবার একটি হোটেল থেকে বীরভূমের বাসিন্দা আদর্শ লোসালকার দেহ উদ্ধারের ঘটনায় পুলিশ আজ 2 জনকে গ্রেপ্তার করেছে। ধৃত কমল সাহা ও ধ্রুব মিত্র গত শুক্রবার রাতে আদর্শের সঙ্গে ওই হোটেলে গিয়েছিল বলে জানা গেছে। গোয়াতে 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনের শুরুতে আজ ডিম্পল দুগারের স্বদেশী ভাবনায় তৈরি ছবি লোকমাতা দেবী অহল্যাভাই প্রদর্শিত হয়। অষ্টাদশ শতকের মালওয়া রাজবংশের শাসক দেবী অহল্যাবাই হোলকারের জীবনী নিয়ে এই ছবিটি তৈরি হয়েছে। এবারের উৎসবে ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে 2টি বাংলা ছবিও। একটি প্রতিবেদন। 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোয়াতে পোরভরিম আইনক্সে আগামীকাল ইন্ডিয়ান প্যানোরামা সেকশনে দেখানো হবে বাংলা ছবি রেশমি মিত্রের বড়বাবু। নট ও নাট্যকার শিশির ভাদুড়ির জীবন নিয়ে তৈরি এই ছবি ইফিতে চান্স পাওয়ায় স্বভাবতই খুশি পরিচালক। আমার প্ল্যানিং অনেকদিনই ছিল। প্রথম আমি সৌমিত্র চ্যাটার্জির মুখে শুনেছিলাম শিশিরবাবুর সম্পর্কে, কারণ উনি শিশিরবাবুর ডিরেক্ট ছাত্র ছিলেন শিশিরবাবুর শেষ বয়সে। তারপর সেটা নিয়ে রিসার্চ শুরু করি, এই করতে করতে ম্যাচিওর করলো দেরিতে। ছবিটার মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু আছে, ওনার পার্সোনাল লাইফ এবং ওনার কন্ট্রিবিউশন ইন্ডিয়ান থিয়েটারে সেটাও আছে। প্রথম ইফিটা তো আমাদের কাছে একদম ড্রিম কাম ট্রু এর মতোই আর কি, তো খুবই ভালো লাগছে। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। উত্তর 24 পরগনার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালার শতবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে আজ এক বর্ণময় পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়। 4 প্রজন্মের প্রাক্তন পড়ুয়া ও শিক্ষকরা দিনভর নানা কর্মসূচিতে অংশ নেন। নভেম্বরের শেষ সপ্তাহেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই, তবে সাময়িকভাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কমতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। এনিউমারেশন ফর্ম নিয়ে বিএলওদের অ্যাপ ও সার্ভারের সমস্যা নিরসনে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আগামীকাল জরুরি বৈঠক ডেকেছেন। 100% এনিউমারেশন ফর্ম বিতরণ ও ডিজিটাইজেশনের কাজ সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশন বিএলও নদিয়ার ওয়াহিদ আকরাম মণ্ডলকে পুরস্কৃত করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।